নমস্কার বন্ধুরা, আমি ভাস্বতী রান্নাঘরের তরফ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার চলে এসেছি বাড়ির সকলের আবদার মেটে দিয়ে একটা ঝটপট রেসিপি তৈরি করতে। বাড়ির সকলে আবদার করলো বর্ষা মুখর দিনে তারা একটু মেটে কষা খাবে, তাই আমিও রান্না করবার জন্য রেডি হয়ে গেলাম এবং আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম। এখানে আমি 450 মিলি নিয়ে নিয়েছি চিকেনের মেটে, আর সঙ্গে নিয়েছি আলু। এখানে 3টি মাঝারি সাইজের আলু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি মাঝারি সাইজের 2টো পেঁয়াজ কুচো করে নিয়েছি, 2টো টমেটো নিয়েছি টুকরো করে নিয়েছি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ঝাল অনুসারে আপনারা যেরকম ঝাল খান সেটা বুঝে লঙ্কা ব্যবহার করবেন। নিয়েছি 1.5 ইঞ্চি মতো আদা, আর নিয়েছি রসুনের কোয়া। এবার চলুন রান্নাটা শুরু করা যাক। প্রথমে আমি রসুন, আদা, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একটা পেস্ট রেডি করে নেব। মশলার পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি একটা বাটি দিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে সবটা মেটে নিয়ে নেব। এবার মেটেগুলোর মধ্যে এক এক করে বিভিন্ন উপকরণ মিশিয়ে নেব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো, ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা এই মশলার পেস্টটা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এর আগেও আমার চ্যানেলে মেটে কষা রেসিপি দিয়েছি, এটা একটু তার থেকে অন্যরকম ভাবে করছি, ঝটপট করে হাতে সময় কম থাকলে আমি করে দিতে পারি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এবার সব কিছু বেশ ভালো করে একসাথে মেখে নেব। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এবার রান্না বসানোর পালা। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা 2টো টুকরো করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি মতো দারচিনিটা একটু ভেঙে দেব, দিয়ে দিচ্ছি লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি 3টে এলাচ। ফোড়নটা একটু কিছুক্ষণ হোক। ফোড়নটা ভালো করে হয়ে গেছে। এবার এর মধ্যে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদের গুঁড়ো। আমি এই পরিমাণ লবণ দিচ্ছি, লবণটা আপনারা যেরকম খান সেটা বুঝে দেবেন। দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদ দিয়ে আলুটা একটু কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। এবার আলুর মধ্যে দিয়ে দেব মেখে রাখা এই মেটেগুলো। এবার আলুর সাথে মেখে রাখা মেটেটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেব। খুব ভালো করে কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেই গামলাটার মধ্যে আমি মেটেটা মেখে রেখেছিলাম ওই বাটিটা ধুয়েই আমি জল দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এটা কষা কষা করব, এর থেকে বেশি আর আমি জল দেব না। আপনারা যদি আরেকটু ঝোল রাখতে চান তাহলে আরেকটু জল ব্যবহার করতেই পারেন। এবার আমি একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়া অবস্থায় এটা 10 মিনিট রান্না হতে থাকুক। 10 মিনিট পর আমি ফিরে আসছি। 10 মিনিট পর ফিরে এলাম। রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। এখানে আমি ছোট চামচের 1 চামচ শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি সব শেষে। এবার গ্যাসটা অফ করে দেব।
দিয়ে একটা ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে থাকুক, 2 মিনিট পর আমি ফিরে আসছি। রেডি হয়ে গেল আমার লাল লাল মেটের ঝাল। আপনারা অনায়াসে এটা খুব কম সময়ে সহজেই তৈরি করে নিতে পারবেন। এটা ভাত সাথে অবশ্যই ভালো লাগে, তাছাড়া রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে এটা দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও আপনারা এইভাবে ট্রাই করবেন, কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে খেতে। আমার এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করবার অনুরোধ রইল। এবং আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার দেখা হবে এরকমই কোনো রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।